মাত্র দুটো হিসাব আপনি যদি জানেন যে কোনো সিঁড়ি আপনি বসাতে পারবেন। অনেক নতুন মার্বেল মিস্ত্রিরা আছে যারা সিঁড়ি বসাতে পারে না, আমাদের ভিডিওটি দেখলে তারা অবশ্যই সিঁড়িটি বসাতে পারবে। তাহলে দেখুন, 9টা রাইজার আছে। 9টা রাইজার যদি 9 রকম হয় তবুও আমার সিঁড়ির ধাপ কিন্তু সিঁড়ির রাইজার কিন্তু একই রকম হবে, একটাও 19-20 হবে না। তার একটা হিসাব আছে, সেই হিসাবটা যদি আপনি জানেন তাহলে কিন্তু একটাও ধাপ এদিক ওইদিক হবে না, প্রত্যেকটা মাপ একই হবে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মার্বেল ডিজাইন ETC-KHOKON। মাত্র দুটো হিসাব আপনি যদি জানেন যে কোনো সিঁড়ি আপনি বসাতে পারবেন। অনেক নতুন মার্বেল মিস্ত্রিরা আছে যারা সিঁড়ি বসাতে পারে না, আমাদের ভিডিওটি দেখলে তারা অবশ্যই সিঁড়িটি বসাতে পারবে। তাহলে দেখুন কীভাবে আমরা সিঁড়ি বসাই। দেখুন বন্ধুরা, এই সিঁড়িটা আজকের আমরা বসাবো। তো সিঁড়ির রাইজারের মাপটা কিন্তু দেখুন সমান নেই, এটা অনেকটা ছোট আছে। কিন্তু যখন আমি সিঁড়ি করব তখন প্রত্যেকটি ধাপ কিন্তু একই রকম থাকবে, প্রত্যেকটি রাইজার একই থাকবে, প্রত্যেকটি ধাপের মাপ একই থাকবে। আমি আপনাদের খুব সহজভাবে দুটি হিসাব বুঝিয়ে দেবো। সেই দুটি হিসাব যদি আপনারা মনে রাখতে পারেন, আপনারা যে কোনো সিঁড়ি খুব ইজি বসাতে পারবেন। অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছে যে সিঁড়ি কী করে বসায় একটি ভিডিও করলে ভালো হয়, যার কারণে ভিডিওটি আমি আপনাদের জন্য করছি। তো নতুন মার্বেল মিস্ত্রি বন্ধুরা, আপনারা এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারাও খুব সহজে ইজিভাবে সিঁড়ি বসাতে পারবেন। তো দুটি মাপ কী কী সেটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে। দেখুন বন্ধুরা, এখানে সিঁড়ির যে রাইজার আছে প্রথম স্টেপটা অনেকটা ছোট আছে, তারপরে এগুলো কম বেশি মোটামুটি ঠিকই আছে। এখানে আমার 9টা রাইজার আছে। 9টা রাইজার যদি 9 রকম হয় তবুও আমার সিঁড়ির ধাপ কিন্তু সিঁড়ির রাইজার কিন্তু একই রকম হবে, একটাও 19-20 হবে না। তার একটা হিসাব আছে, সেই হিসাবটা যদি আপনি জানেন তাহলে কিন্তু একটাও ধাপ এদিক ওইদিক হবে না, প্রত্যেকটা মাপ একই হবে। একটি মার্বেল নেব, নিয়ে একদম উপরে টপ ফ্লোরে বসিয়ে দেবো। এখান থেকে ওয়াটার লেভেল করা হবে। দেখুন একদম উপরে টপ ফ্লোরে দুটি মার্বেল নিয়েছি এবং এইখানে যে লেভেলটা আছে সেই লেভেলটাই আমরা দাগ মারব। দেখুন এইখানে একটা ওয়াটার লেভেল মেরে নিয়েছি এবং সিঁড়ির ওইখানে একটা ওয়াটার লেভেল দুটো পাথর দিয়ে ধরা হয়েছে। কত হাইট আছে দেখে নেব। দেখুন 1210 1210 হাইট আছে এবং রাইজার আছে 9 পিস রাইজার, 1210 হাইট আছে। রাইজার কাটছি 123 মিলিমিটার করে রাইজার। রাইজার 123 মিলিমিটার। বন্ধুরা, 123 মিলিমিটার করে রাইজারের মাপ কিভাবে হলো সেটা জানতে হলে আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এই ভিডিওর মধ্যেই আমি দেখিয়েছি খাতা কলমে প্রমাণসহ যে রাইজারের মাপ কি করে বার করতে হয়, ধাপের মাপ কিভাবে বার করতে হয় সেটা খাতা কলমে এবং ক্যালকুলেটরে হিসাব করে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এই জন্য বলছি বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কোথাও যেন বাদ না যায়, তাহলে কিছুই বুঝতে পারবেন না। কারণ আমার এই ভিডিও দেখলে আশা করছি আপনারা সিঁড়ি বসাতে পারবেন খুব সহজে। তাহলে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। বন্ধুরা, ধাপ কাটার জন্য আপনাকে সর্বপ্রথমে একটি চ্যানেল নিয়ে স্ট্রেটটা উলন করে নিতে হবে, অর্থাৎ প্রথম ধাপ যেখানে শুরু সেইখানে একটি রাইজার আছে, রাইজারে ওলন করে নিতে হবে। তারপরে একদম উপরে যেখানে রাইজার আছে সেই রাইজার থেকে যেখানে আপনি ওলন করেছেন সেখানে কত ইঞ্চি আসছে সেটা আপনাকে দেখতে হবে। দেখুন এখানে আমাদের 81 ইঞ্চি টোটাল এটা লম্বা হয়েছে এবং সিঁড়ির ধাপ আছে আমাদের 8 পিস। এবারে আমরা
কিভাবে সিঁড়ির ধাপটা কাটবো আপনাকে বলি। লম্বা 81 ইঞ্চি হয়েছে, 81 ইঞ্চিকে 8 ভাগ করতে হবে। 1 ভাগ 10 ইঞ্চি 1 সুতা করে হচ্ছে, 10 ইঞ্চি 1 সুতা প্লাস 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। 11 ইঞ্চি 1 সুতা ধাপ কাটতে হবে আপনার। এই যে 1 ইঞ্চি এক্সট্রা নিলাম, এক্সট্রা নেওয়ার কারণটি হচ্ছে 1/2 ইঞ্চি আপনার মোল্ডিং এবং 1/2 ইঞ্চি পাথরের থিকনেস আছে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে 81 ইঞ্চি হয়েছে, এটাকে 8 ভাগ করলাম তাহলে কিন্তু হবে না। ধাপ কাটার সময় 1 ইঞ্চি এক্সট্রা নিতে হয় এবং ধাপ কাটা হবে। ধাপের জন্য পাথর আমরা নিয়ে যাচ্ছি ফর্মায়। দেখুন বন্ধুরা, আমরা এই পাথরটাকে মাটাম করে 4 সাইড মাটাম করে কেটে নিয়েছি। এবার এইটার থেকে ধাপ এবং রাইজার দুটোই বার করবো। একটার থেকে ধাপ রাইজার দুটোই বার করতে হবে, তা না হলে পাথরে ভেন্স আছে, মিলবে না, কেটে যাবে। তাহলে দেখুন আমরা কিভাবে ধাপের পাথরটা কাটছি, ধাপের ফর্মাটা কিভাবে করি আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করছি। আমাদের ধাপ লাগবে, তাহলে আমরা ধাপটা কেটে নেবো 11 1 সুতা করে, 11 2 সুতা না, 11 1 সুতা করে ধাপ কাটতে হবে আমাদের। এগারো 1 সুতা। এটাতে আমি মেশিনে যে পাত্তি আছে সেটা বাদ দিলাম, মেশিনের পাত্তির মাপটা বাদ দিলাম। তারপরে চ্যানেলটা বসাবো। চ্যানেলের পরে যেটা থাকবে সেটা এইখানে একটা সাইডে টুকরো দিতে হবে 132 মিলিমিটার। 132 মিলিমিটার করে এটা কেটে নিয়েছি। ধাপ এবং রাইজার সব কাটা হয়ে গেছে, ধাপগুলো কেটে নিয়েছে। এই যে এর সঙ্গে রাইজারও আমাদের কাটা হয়েছে। একটা পাথর থেকে কিন্তু একটা ধাপ একটা রাইজার এইভাবে কাটা হচ্ছে। এইভাবে সমস্ত ধাপ এবং রাইজার আমরা কেটে নিয়েছি। তারপরে এইগুলোকে মোল্ডিং করব। আমাদের ধাপ কাটা হয়ে গেছে, রাইজারও কাটা হয়ে গেছে। এইবারে ধাপগুলোকে আমরা মোল্ডিং করে নেব। দেখুন মোল্ডিংটা করে নেই। মোল্ডিংটাকে খুব সুন্দরভাবে করতে হবে, যেন কোনো রকমভাবে এটাকে চাপটানো হয়ে যায়, সুন্দরভাবে মোল্ডিং করতে হবে। দেখুন বন্ধুরা, ফাইনালি আমাদের সিঁড়ির ধাপ মোল্ডিং করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা সিঁড়ি বসানো শুরু করব। তো সিঁড়ি ধাপ কীভাবে বসাতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো একদম সহজভাবে। একবার দেখলেই আপনারা সিঁড়ির ধাপ বসাতে পারবেন, আর কোনো দিন ভুল হবে না আশা করি। মোল্ডিংটা খুব সুন্দরভাবে করতে হবে যেন এটা গোল হয়, দেখতে তাহলে ভালো লাগবে। বন্ধুরা, এবার আমরা খাতা কলমে বুঝে নেই। মাপ সবসময় মিলিমিটারে করতে হয়, মিলিমিটারে মাপ করলে হিসাব করতে সুবিধা হয়। তাহলে দেখুন, এটা উপরে চাতাল আছে, চাতাল থেকে দুটো পাথর বসিয়ে আমি সাইডে যে দেওয়াল থাকে সেই দেওয়ালে একটা লেবেল করব। ধরে নিন এইটা আমার ওয়াটার লেভেল করলাম। এইবারে এই ওয়াটার লেভেলের আমার হাইট হয়েছে 1210।
এবারে এই 1210 থেকে আমি গুনব যে কটা সিঁড়ি কটা ধাপ হচ্ছে। আমার এখানে 8টা ধাপ হচ্ছে। 8টা ধাপের পাথরের এক একটা পাথরের থিকনেস 1/2 ইঞ্চি করে, তাহলেই 4 ইঞ্চি বাদ যাচ্ছে। 4 ইঞ্চি মানে মিলিমিটারে 100 মিলিমিটার হচ্ছে। তাহলে 1210 থেকে আমি 100 মাইনাস করব। মাইনাস করার পরে যেটা থাকবে তার সঙ্গে যে কটা রাইজার হচ্ছে তত দিয়ে আমি ভাগ করব। দেখুন এখানে 1210 থেকে 100 মাইনাস করেছি, কারণ 8টা পাথরের থিকনেস 100 মিলিমিটার, আমি পেয়েছি 1110। এবার এই 1110কে দিয়ে আবার 9 ভাগ করেছি, যেহেতু 9টা রাইজার হচ্ছে। তাহলে ভাগফল পেয়েছি আমি 123.3। তাহলে আমার এক একটা রাইজারের হাইট হচ্ছে 5 ইঞ্চি। যদি আমি ইঞ্চিতে আসি তাহলে 5 ইঞ্চি থেকে 100টা কম, আর মিলিমিটারে আসলে আমার 123.3 মিলিমিটার করে হচ্ছে। তাহলে আরেকবার আমরা ক্যালকুলেটরে হিসাব করে বন্ধুরা ভালোভাবে বুঝে নেই, আপনাদের বোঝানোর সুবিধার্থে আরেকবার ক্যালকুলেটরে হিসাব আমি করে দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, আমার হাইট হয়েছে 1210 আমার হাইট হয়েছে, এবং আমার ধাপ হচ্ছে 8টা ধাপ মানে 1/2 ইঞ্চি করে পাথরের থিকনেস, তার মানে 4 ইঞ্চি। 4 ইঞ্চি মানে হচ্ছে 100 মিলিমিটার। তাহলে 1210 থেকে আমাকে 100 মাইনাস করতে হবে। 1210 থেকে 100 মাইনাস করলে 1110। 100 মাইনাস করলাম কেন? কারণ আমার যে ধাপ হবে সেই ধাপের পাথরের থিকনেস 1/2 ইঞ্চি করে হয়। 8টা ধাপ হলে 4 ইঞ্চি হবে। 4 ইঞ্চি মানে 100 মিলিমিটার। তাহলে আমাকে এখানে 1210 থেকে 100 মিলিমিটার বাদ দিতে হবে। 100 মিলিমিটার বাদ দিলে আমি পাচ্ছি 1110। এবারে এই 1110কে দিয়ে আবার 9 ভাগ করতে হবে, যেহেতু আমার 9টা রাইজার হচ্ছে। তাহলে 1110 ভাগ 9, তার মানে আসছে 123.3। করতে গেলে দুটো জিনিস আপনাকে জানতে হবে। এক হচ্ছে আপনার ধাপ কাটা, আর দ্বিতীয় হচ্ছে আপনার রাইজার কাটা। তো আমি একদম সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই। সহজভাবে বোঝাতে গেলে আপনাকে প্রথমে জানতে হবে এই ধাপটা কি করে আপনি কাটবেন। তো ধাপটি কাটার জন্য প্রথমে নিচে এরকম ধরবো, ধরে এটাকে আমি ওলন করে নেব, সিধা করে পুরো ওলন করে এটাকে ওলন করে দাগ মেরে নেব। দেখুন এইভাবে এটাকে ওলন করে এইখানে দাগ মেরে দিয়েছি। দাগ মেরে নেওয়ার পরে এইখান থেকে ওই হাইট, এটা লম্বা কতটা আছে এই লম্বাটাকে মাপলাম। মাপার পরে যে কটা ধাপ আছে তত দিয়ে ভাগ করতে হবে। দেখুন এটা লম্বা আছে 81 ইঞ্চি এবং ধাপ আছে 8টা। ধরুন এই সিঁড়ির এটা 81 ইঞ্চি লম্বা, ধাপ আছে আমার 8টা, 1 2 3 4 5 6 7 8। এইবারে তাহলে আমাকে এই 81কে দিয়ে 8 ভাগ করতে হবে। 8 10 80 ইঞ্চি, 1 ইঞ্চি থাকছে। এই 1 ইঞ্চি মানে হচ্ছে 8 সুতা, তার মানে 10 ইঞ্চি 2 সুতা। 1 ইঞ্চি মানে 8 সুতা। তাহলে যেহেতু 8টা আছে আরও 1 সুতা করে আমাকে নিয়ে নিতে হবে। 10 ইঞ্চি 1 সুতা করে এটা হবে 10 ইঞ্চি 1 সুতা। 10 ইঞ্চি 1 সুতা করে এটা আমার ধাপটাকে কাটতে হবে। এবার এই ধাপের 10 ইঞ্চি 1 সুতা ধাপের সঙ্গে আরও এক্সট্রা 1 ইঞ্চি যোগ করতে হবে। 1 ইঞ্চি আছে মোল্ডিং আর পাথরের যে থিকনেস আছে তার জন্য। তাহলে 11 ইঞ্চি 1 সুতা করে আমার ধাপ কাটতে হবে। তাহলে ধাপ কাটছি, আমি ধাপ কাটছি 11 ইঞ্চি 1 সুতা। 11 ইঞ্চি 1 সুতা করে